আমরা এখানে এইচপির একটি মিনি ল্যাপটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছি। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে নো পাওয়ার, দেন আমরা এটা নো পাওয়ারের অবস্থায় যখন পাওয়ারটা নিয়ে আসছি তখন নো ডিসপ্লে অবস্থায় ছিল। তো আমরা প্রথমত এর বায়োস ব্যাটারিটি চেক করছি। বায়োস ব্যাটারিটি চেক করে আগে বলে রাখা ভালো যে ল্যাপটপটি জাস্ট 2 ইয়ার্স অফ ছিল। সো বায়োস ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারিটি ডাউন হওয়ার পরে আমরা এটা মেপে দেখলাম যে অনলি মিলিভোল্ট দেখাচ্ছে 500 অথবা 600 মিলিভোল্ট। দেন আমরা বায়োসের ব্যাটারিটি চেঞ্জ করে নিচ্ছি। বায়োসের ব্যাটারিটি আমরা কাস্টমাইজ করে চেঞ্জ করে নিছি। তো এখন পাওয়ার অন করার চেষ্টা করতেছি, বাট আমাদের পাওয়ার অন হচ্ছে না। আমরা পাওয়ারটি অন করার চেষ্টা করতেছি, বাট পাওয়ারটি অন হচ্ছে না। জাস্ট এখানে লাইট জ্বলে, হালকা লাইট জ্বলে ব্লিঙ্ক করে অফ হয়ে যায়। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে লাইটটি ব্লিঙ্ক করতেছে বাম হাতের পাশে, ওই যে ব্লিঙ্ক করে, বাট পাওয়ারটা কিন্তু অন হচ্ছে না। তো আমরা এখানে ডিসি মিটারে একটা ক্লু পাই কেন পাওয়ারটা অন হচ্ছে না। আমরা এখানে যখন পাওয়ারটি দিলাম, পাওয়ার আসলো না। আমরা ট্রাই করলাম যে আসলে যেহেতু অনেক দিন যাবত এই মাদারবোর্ডটি ল্যাপটপটি পড়ে আছে, বায়োস করাপ্টেড হয়ে গেছে। তো আমরা প্রথমত বায়োসটা করে দেখতেছি। বায়োসটা মাদারবোর্ড থেকে তুলে নিব। বায়োসটা আমরা রাইট করে নিচ্ছি। অনলাইন আর্কাইভ থেকে আমরা বায়োসটি ডাউনলোড করে রাইট করে নিচ্ছি। প্রথমত আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে যেই বায়োসটি ছিল সেই বায়োসটি কোনোভাবেই কাজ করতেছিল না। দেন আমরা আরেকটা বায়োস ইউজ করছি, তখন বায়োসটা রাইট হয়েছে। বায়োসটা রাইট হইতে অনেক সময় নিচ্ছে বলতে মানে বায়োসের প্রক্রিয়াটা কমপ্লিট করতে আমাদের অনেকটা সময় নিচ্ছে। বায়োসটি এখন আমরা আবার লাগিয়ে নিচ্ছি। বায়োস লাগানোর সময় অবশ্যই বায়োসের পিন 8 নাম্বার পিন বা 1 নাম্বার পিন অবশ্যই দেখে লাগাবেন, কারণ উল্টাপাল্টা হইলে আবারও বায়োস করাপ্টেড হতে পারে অথবা বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তো আবার আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি, বাট পাওয়ার কিন্তু অন হচ্ছে না। একই রকম সিমটম দেখাচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের ডিসি মিটারে কিন্তু আমরা
শর্ট দেখাচ্ছে। ওকে, তো দেন আমরা শর্টটি খুঁজে বের করছি। বের করার পরে আমরা দেখেন এখানে যে শর্ট কম্পোনেন্টটি ছিল সেই কম্পোনেন্টটি আমরা এখানে রাখছি। একটা ক্যাপাসিটর 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে এই ক্যাপাসিটরটি ফল্টি ছিল। দেন যখন আমরা এই ক্যাপাসিটরটি চেঞ্জ করে দিছি আমাদের পাওয়ারটা আসছে এবং ফ্যান দেখেন ঘুরতেছে এবং এখানে লাইটও আসছে। ওকে, এবং ডিসি মিটারের রিডিংও আছে। সো এই বোর্ডটিতে আমরা যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে না লাগাবো ততক্ষণ পর্যন্ত ডিসপ্লে আসবে না। সো থ্যাংক ইউ।